এই জীবন এবং মৃত্যুর পরের জীবন, এই দুটি জায়গাতেই আপনি জয়লাভ করবেন। আপনি কোরআন একা একা কখনো পড়বেন না, আর সেই কোরআনটা বুঝে পড়বেন। কার সাথে বুঝবেন? একজন ওলিয়া আউলিয়ার সাথে। আপনি যখন আয়াত পড়বেন এবং বাংলাটা তাকে বলবেন, তখন তিনি বলবে এই তাফসিরে ভুল আছে, আর না হয়তো সঠিক তাফসির করা হলে তিনি এটার ব্যাখ্যা করে দেবে। আর সেই ব্যাখ্যা শুনে আর অপেক্ষা করবেন না, তখন হয়তো তিনি আপনাকে রুহানি জগতের পথ দেখাবে এই কোরআন থেকে, এরপরে দেহ কোরআন থেকে এবং রুহে ইনসানিয়তের মধ্যে। আমি ছাত্রদেরকে বলছি, যারা পড়ালেখা করছেন, বিভিন্ন মাস্টার রেখে রেখে পড়ছেন, আরেকটা ছেলেকে দেখতেছেন সে কোনো মাস্টার দিয়ে পড়ে না, মাস্টার দিয়ে পড়ার মতন তার জ্ঞান বুদ্ধি নেই বা টাকা পয়সা নেই, বা এরকম একজনের কাছে পড়ালেখা করতে পারে না, আর আপনি বিভিন্ন সাবজেক্টের মাস্টার নিয়ে পড়ালেখা করছেন, তখন আপনার মনোবল কি? আপনি পাস করবেন এবং সেই তার থেকেও বেশি নম্বর পাবেন, এটা নির্ঘাত। কিন্তু না, যে একজন নীরব মানুষ সবসময় ব্যাবলার মতো থাকে, নীরব হয়ে থাকে, কথা কম বলে, দেখবেন এই লোকটি পাস করবে। আপনি এত সাবজেক্টে পড়েও তার সাথে পারবেন না। আপনি এমন পরিস্থিতি পড়েছেন কিনা, আপনি হয়তো একদিন বুঝবেন। এরকম একটা পরিস্থিতি। সবসময় টাকার উপর ভরসা করবেন না, কেননা অনেক সময় টাকা আপনার কোনো কাজে আসবে না। এটি কিন্তু কোরআনেও বলেছে। যা কোরআনের সাবজেক্টে গেলাম না। দেখেন, আত্মীয় স্বজনের মধ্যে কখনো তাদের থেকে কষ্ট পেলেও বকে চাপা রাখবেন, কষ্ট দেওয়ার দরকার নেই, তাদেরকে ডাকখোঁজ থেকেই করবেন। কিন্তু যারা এদের মধ্যে কেউ যদি আপনার সাথে নারাজ থাকে, আপনি এমন জায়গায় এক বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করতেও যায়নি এবং আপনার বাড়িতেও কোনো খবর দিয়ে বলেনি, তাহলে বোঝা গেল পাড়া প্রতিবেশী বা অঞ্চলের লোকগুলোর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। আর না হয় তারা আপনাকে বিপদে দেখলে আরও বিপদে চাপিয়ে দিয়ে সে চলে আসবে। তখন কিন্তু আমরা টাকা পয়সা অর্থনীতি কাজে আসবে না। মনে রাখবেন যে মানুষ ভজ, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদায় নিহি ছায়াকায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুল কলিছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষ এসব করিয়াছে। তাহলে দেখেন, মানুষ ভজ, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। দেখবেন যে জিবরাইল এখানে যাবেন মানুষ, আল্লাহর এখানে যাবেন মানুষ, তবে স্তর বা স্তর, উচ্চ র্যাঙ্কে, মধ্য র্যাঙ্কে, নিম্ন র্যাঙ্কে মানুষ। 18,000 মাকলুকাতের দিকে যাবেন মানুষ। তবে আমাদের যখন হুশ ফিরে আসবে, তখনই কিন্তু আমরা এটা বুঝতে পারবো। এছাড়া কিন্তু আমাদের বোঝার রাস্তা নেই। সকলে ভালো। শত্রুকে ভালোবাসতে হবে। বন্ধু তো আছেই, বন্ধু। শত্রুকে ভালোবাসবেন, শত্রুকে ডাকবেন, শত্রুকে চা খাওয়াবেন, শত্রুকে সালাম দিবেন। এই শত্রু যদি আপনার পক্ষে করে রাখতে পারেন, আপনার গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, যেখানে আপনি বিপদগ্রস্ত হবেন, যে আপনার শত্রু, সে আপনাকে রক্ষা করার জন্য পাগল হয়ে যাবে। আর যদি মানুষ নামের বেহুর যারা, তাদেরকে অল্পতে কিভাবে চিনব? তাদেরকে অল্পতে চেনার কি উপায়? তাদেরকে অল্পতে চেনার যে বিষয়টি, দেখবেন ভাই তুমি এই টাকাটা এখানে 1,20,000 টাকা আছে, তুমি আমাকে পরশু দিন দিবে, তোমার কাছে রাখো। এই টাকাটা যদি পরশু দিন তিনি দেওয়ার জন্যে ফোন করে বা এসে বলে যে কখন নিবে টাকাটা, নিয়ে যাও, লোকে সলিড টাকার ভার সে রাখতে পারছে না, বিশেষ করে অন্যের টাকা সে দিয়ে দিতে পাগল হয়ে গেছে। সেই লোকটির সাথে আপনি যে কোনো সম্পর্ক করতে পারেন, সে আপনার
তার দ্বারা কখনো আর যে আপনাকে বলবে কথায় কথায় বলবে, আপনি জানেন না আপনাকে আমি কত ভালোবাসি। আপনি এমন একটা মানুষ, আপনাকে ভালো না বেসে পারা যায় না। এই কিছু কথা বলছে, কিন্তু কিছু কথা বলছে, কিছু কথা পরে আবার বলতেছে আপনাকে আমি যথেষ্ট ভালোবাসি। আবার কিছু যাকে বলতেছে এত ভালোবাসি সে কিন্তু একবারও বলেনি, কারণ বলার পরিস্থিতি এখনো হয়নি। আর সে কিছুক্ষণ পরে পরে বলতেছে আপনাকে আমি যথেষ্ট ভালোবাসি, আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। যদি এই লোকটাকে আপনি ভালোবাসেন, আর একটা কথা বলবো, ধরেন আপনি গ্রাম দেশে গিয়েছেন, গ্রাম দেশে যাওয়ার পর, আর গ্রামে যে আপনি গিয়েছেন, আপনি কিন্তু ঢাকা বা টাউনের বাসিন্দা, আপনি অনেক বিষয়ে অভিজ্ঞ আপনি মনে করছেন, কিন্তু একটা গ্রামের মানুষের সাথে জ্ঞানের একটা বাউলি আপনি নেবেন না, পারবেন না। তাই অনেক মানুষ গ্রামের মানুষদেরকে এমন কিছু ভাবে যে এরা কী বোঝে, গেউ খ্যাত, এ আপনাকে 3 ঠিল্লা পানি খাওয়াবে, আপনি টেরও পাবেন না যে কথার বাউলিতে আপনি চট করে পড়ে যাবেন, আপনি তার সাথে কুলাতে পারবেন না। কখনো গ্রামের মানুষদেরকে অবহেলা করবেন না, মনে রাখবেন, প্রমাণ নেবেন, ফলো দিয়ে রাখবেন, ভালো আলোচনা। তবে একটা কথা মনে রাখবেন, বিরোধী দলকে কখনো দুর্বল মনে করবেন না। কেন জানেন? আপনি যাকে দুর্বল মনে করছেন তার কাছে এমন একটা শক্তি বা এমন একটা জ্ঞান বা এমন একটা কৌশল রয়েছে, আপনাকে এক পল্টিতে ফেলে দেবে। মনে রাখবেন, অবহেলা আপনার থেকে অনেক দুর্বল লোককেও করবেন না। দুর্বলের মধ্যে এমন কিছু সবলতা থাকে যা আপনার সব শক্তি দিয়েও আপনি কুলাবেন না। প্রমাণ করবেন কথাটা। বাসী দেখেন, এই পৃথিবীতে আপনার মা কয়টা? মা কয়টা আধ্যাত্মিকভাবে বলা হবে, এটা বাহ্যিক নয়। এই যে মাটির উপর দাঁড়িয়ে আছি, জন্মের পর থেকে তাকে শুধু পাড়াইতেই আছি, তাকে শুধু পাড়াইতেই আছি। সে কখনো কিন্তু আমাদের শোধ নেয় না বা আমাদেরকে মারতে আসে না, কারণ সে জানে তারা আমার সন্তান, তারা কোথায় পাড়াবে? মাটিতেই পাড়াবে। তবে মাটির আরেকটি নাম হলো বসুমতী। বসুমতী মা, এটা অন্য ভাষা। তাহলে আবার মাটির দেহ, যে আমি যে মায়ের ঘরে জন্ম নিয়েছি সে কিন্তু মাটির দেহ, আর সেই মাটির দেহ থেকে কিন্তু আমি জন্ম নিয়ে এসেছি, আবার সেই মা আরেকটা তার মধ্যে পাড়াইতেছি। এবং এই পৃথিবীর সৃষ্টি বলতে যা কিছু দেখতে পান সমস্ত কিছুই মা। গাছের ফল ছেড়ে খান, গাছ আপনাকে অভিশাপ দিলে কিন্তু আপনি বাঁচতেন না, ধ্বংস হয়ে যেতেন। ফল ছিঁড়ে খাচ্ছেন, গাছের আগা ডোগা কেটে দিচ্ছেন, সে যদি অভিশাপ করত উপায় ছিল না। সে তো মা। সৃষ্টি বলতে যা কিছু দেখি মা। অবশ্যই কিন্তু আপনার এই কথাগুলো রিচার্জ করতে হবে, বুঝতে হবে। ভালো থাকবেন, ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ। যাকে বিশ্বাস না করলে পৃথিবীতে চলা যাবে না এবং আখেরাতের জন্য কোনো কাজ করা যাবে না, তাকে বিশ্বাস করবেন আপনি কিভাবে? যে তিনি তো আপনার বিশাল ক্ষতিও করে দিতে পারে। তাহলে বিশ্বাস 2 মিনিটে কীভাবে করবেন আপনি? আপনি শর্টকাট বিশ্বাস করার জন্য, আমার গাড়িটা তোমার নামে লিখে দিয়ে দেবো, গাড়িটা আমার ভালো লাগে না, এবং আমার এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দেবো, আমার তো আর একটা বাড়ি আছে, আমার চলবে। তখন সে যদি, তার ভিতরটা যদি এমন কিছু হয়ে যায়, সে নেওয়ার জন্য অস্থির, বা সে দিবার সে নেবে, সে সাথে সাথে রাজি, তখনই রহমান রহিম হে সমস্ত জগতবাসীর ছোট একটা কথা বলবো। এই বাংলাদেশে নয়, বিদেশেও আছে, যে মানুষ একটি কথা বলে থাকে এবং কোরআনেও তার কথা বলেছে,
যে আপনার সাহা রগের চেয়েও আরো নিকটে আল্লাহ। আপনার সাহা রগের চেয়েও যদি নিকটে আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহকে খোঁজার জন্যে সৌদি আরবে গিয়েছেন, বিভিন্ন দরবারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন, আল্লাহকে পাইবার জন্যই তো। দেখেন, আপনার ভিতরে একটা কিছু আছে, এটাকে পাইবার জন্যে আপনি কি করেছেন? সারা জগৎ ঘুরেছেন, তাহলে কিন্তু হবে না। আপনার ভিতর থেকে এটাকে উদ্ধার করতে হবে। তো এখন এই দুনিয়া ঘুরলাম, সৌদি আরবে হস্টস করে আসলাম আল্লাহর জন্য, আল্লাহকে তো দেখলাম না, পাইলাম না। কিন্তু সাধক যারা হয়েছে তারা কিন্তু ভিতর থেকে সে আল্লাহকে সাধনার দ্বারা বের করেছে, দেখেছে, ইয়া আল্লাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যাই হোক, এই সমস্ত জগতবাসী যদি নিজের মধ্যে পারে কেউ ঘুরে ফিরে 12 আর ঘরে বসেই 13, এর চেয়ে যারা বেশি বুঝবে তারাই পড়বে ফেরো। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।